আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে, আমাদের বীরত্বের হিস্ট্রি আছে, আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে। দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন, আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বিন কাসিমের উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদ, উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমাদের কোনো গায়রত নাই? যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে 10 রাউন্ড দেই, এটা আমার জায়েজ না? না জায়েজ? জায়েজ। এখন আপনারা 10 জন 20 জন দুটা টিম হয়ে গেলেন। আমি তো টুকটাক খেলাধুলার মধ্যে ছিলাম, টিম হয়ে গেলেন। এখন আপনারা খেলছেন ফুটবল, 1 ঘন্টা আধা ঘন্টা খেলবেন, জায়েজ না? না জায়েজ? কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না, তার হায়াত তো নষ্ট করতে পারেন না। এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না আপনি। এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো। অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে মারা যায়, আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে শিশুরা মারা যাচ্ছে। প্রতিবেশী না খেয়ে থাকে, আমি পেট ভরে খাই, আমি মুমিন নাকি? প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই, আমি কি মুমিন নাকি? আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে, বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না। তো রমজান মাস আসে, দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর। যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না, সামরিক অবস্থায় তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে, আমরা ইউনাইটেড হতে পারছি না, যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে, দ্বীনের ইলম কালাম অর্জন করছে না, নামাজ ঠিক মতো পড়ছে না, কুরআন তেলাওয়াত করা শিখছে না, যে সময়ে ইভেন আলেম ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না, যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়তা দিতে পারি না। এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘাড়েই নাই। শুধু কি পলিটিশিয়ানদের দায়িত্ব? শুধু কি প্রশাসনেরই দায়িত্ব? আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে। এই যুব সমাজ তো জানেই না, বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সে যে মুসলিম, তার যে দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য, তার কোনো ফিকির আছে? একটা পর্দার সামনে দাঁড়িয়ে সে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেললো, তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই। আছে? কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখিয়ে একবার। একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা। মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন, মাদক অ্যাভেলেবল হয়ে গেছে, দেখে না 5% ছেলেও পাওয়া যাবে না। আর যারা দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে, এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দিবে। চিন্তা করে দেখেন না, বিগত 50 বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে? কি পরিমাণ বেড়েছে, বেড়েছে কি পরিমাণে? পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে? মাদক কি পরিমাণে বেড়েছে? এখন এই দায়িত্ব তো শুধু প্রশাসনের না, শুধু পলিটিশিয়ানদের না, আমাদের সবার দায়িত্ব আছে তো। আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই, বিশ্বাস করেন আগামী 10-20 বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে, আসে এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সামনে আসেন, আমি বুঝাচ্ছিলাম যে এই 3টা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা? এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। উদাহরণ যদি এত দূর চলে গেছে, আরেকটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে। শাম মানে হচ্ছে জর্ডান, লেবানন, এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম। কি নাম? শাম, সিরিয়ার মধ্যে। আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন, এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে বের হবে। একটু ভূগোল ঘাটবেন, একটু জিওগ্রাফি পড়ে দেখবেন, ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রটা আজকে থেকে 100 বছর আগে বিশ্বের বুকে ছিল না। ছিল 1914 সালের আগ পর্যন্ত এরকম কোনো রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না। বিগত 100 বছরে এটা অস্তিত্ব লাভ করেছে, নাম আপনারা সবাই জানেন। এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই, কিন্তু ওই যে বললাম 70,000 দিবি ইস্পাহানের, বললাম না? তার মানে অন্য হাদিসের লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে
এবং তার ফলোয়ার্স হবে কারা? মানে কারা? তো সে যদি রাষ্ট্র কায়েম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা থেকে সেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায়, সশরীরে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই? বোঝেন না এই কথা? বুঝছেন? এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন। বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই। পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিলিটারি সেকশন এবং মিডিয়া। বড় বড় 5-6টা সেকশন। একটা সেকশন আমাকে দেখাবেন যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে? এমন কোনো সেকশন নাই। এখানে শিক্ষিত মানুষ যারা তারা আমার কথা বুঝতে পারবেন। বিশ্বের এমন কোনো সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে। ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি এগুলো সব কিছু ওদের নখদর্পণে আছে। এখন আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড় সেকশনগুলোকে রুল করতে হবে না? শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে? পারবে না, কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই। পারবে কি? পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে? পারবে না। মনে করেন কি পারবে সারা বিশ্বের ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে? সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে না, তাদের তো জানমালের নিরাপত্তাই নাই। তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে এবং তার অনুসারীরা তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে, তাই নয় কি? সশরীরে বের না হলেও, সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা তারা কিন্তু অলরেডি রাষ্ট্র কায়েম করেছে, বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণ করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে, রাজধানীও ঘোষণা করে ফেলেছে। এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি? এবার আসেন, তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না, এটাও সত্য। কারণ আসবে সে তাদেরকে নিয়ে বিশ্বে 40 দিন পুরো ম্যাসাকার করবে, পুরো বিশ্বটাকে 40 দিন সে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কত বছর? কিভাবে হবে আল্লাহ জানেন, আমি ব্যাখ্যা করতে পারবো না। দ্বিতীয় দিন হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। কথা বুঝতে পারছেন? সে কি করবে? সে নিজেকে খোদা দাবি করবে, সে বলবে সেই খোদা আল্লাহ, এবং তার 1 হাতে জান্নাত 1 হাতে জাহান্নাম থাকবে। এই যে 1 হাতে জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত? ওই যে 2 4 যারা মিলায় বলবে হ্যাঁ সত্যিকারের জান্নাত। একটা বাহন থাকবে, কাঁধা বলা হয়েছে, যার বিশাল ডানা থাকবে, যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে, এবং সেই ডানাতে সে আকাশে চলে বেড়াবে। আকাশে উড়ে এমন কোনো গাধা আছে নাকি? আছে? যারা 2 4 মিলায়, যে 2 যোগ 2 লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড, এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে। আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোনো প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে। হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফট, আল্লাহ ভালো জানেন। তবে উড়ন্ত কোনো গাধা যে হবে না এটা আমরা নিশ্চিত ইনশাআল্লাহ। তো এখানে অনেক রূপকথা আছে। সে ডান হাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দেবে, দুনিয়াতে শান্তিতে থাকবে। আর যে তার মানে আনুগত্য করবে না, জুলুমের শিকার হবে, ব্যাস জাহান্নাম। এ তো সরাসরি জান্নাত জাহান্নাম নয় যে ধরে ঢুকাই দেবে। জান্নাত কি হাতে নেই ঘোরা সম্ভব? কখনোই না। তো এমনও একটা হাদিস আসছে যে সে একটা কওমের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে আমার উপর ঈমান নিয়ে আসো। কওম বলবে আমরা তোমাকে মানি না, এরা মুমিন হবে, মুসলিম হবে, আমরা তোমাকে মানি না। তখন সে তাদের উপর জুলুম করবে, দুর্ভিক্ষ চাপিয়ে দিবে। আরেকটা কওমের কাছে যাবে, বলবে আমাকে কি তোমরা রব হিসাবে মানো? তারা বলবে হ্যাঁ মানি। তখন তাদেরকে সে প্রোগ্রেস দিবে, দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হও, বৃষ্টি হবে, ফসল ফলো, ফসল ফলো। আপনাকে চেনাবে, গুপ্তধনগুলো বের করে ওদের হাতে দিয়ে দেবে। সভ্যতাগুলো কেমন হবে একটু মনোযোগ দেন প্লিজ, 10 মিনিট দেখুন। এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। কয়টা? একটা হচ্ছে আসহাবুল কাহফের, একটা জুলকারনাইন,
আলাইহিস সালাম, একটা মূসা এবং খিদর আলাইহিস সালামের, আর একটা হচ্ছে এই ঘটনা, দুই বন্ধুর ঘটনা, যা আমি কোনো লেকচার এখনো বলি নাই। আল্লাহ পাক এই সূরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে। দুই বন্ধুর, কয়জন বন্ধু? এক বন্ধু প্রচণ্ড ধনী, এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন, খেজুরের, আঙ্গুরের, হ্যাঁ, বিশাল বিশাল বাগান, এবং তার মধ্য দিয়ে নদী চলছে। নদী, একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে, দুই পাশে বাগান, তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা তো বিঘা আর এই যে শতকের হিসাব করি না। আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে, মানে বাগান দিয়েছিলাম, ফলের বাগান, মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো, প্রচুর ফসল হতো। তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু, মানে এই ব্যক্তি, তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে, ঢুকে হাঁটাহাঁটি করছে, গল্পগুজব করছে। গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে, কি বলছে? সে বলছে যে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আসু নাফারা। হে আমার দোস্ত, শোনো, আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। আমরা কিন্তু এরকম কথা বলি না। এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ, মানে বাড়ি গাড়ি, টাকা কড়ি, স্ট্যাটাস, এটাই তার কাছে সব কিছু। বুঝতে পারছেন কথা? সে তার বন্ধুকে বলছে, তুমি তো গরিব, আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায়, পয়সায়, ধন দৌলতে। এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের? আচ্ছা, এবার সে আরও বলছে যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি। সে তার জান্নাতে প্রবেশ করলো, তার নফসের উপর সে জুলুমও করে বসলো। কিভাবে জুলুম করলো? এভাবে সে বলছে, ক্বালা মা যুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। সে বলছে, হে আমার গরিব বন্ধু, শোনো, আমি মনে করি না, আমি বিশ্বাসই করি না, আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি না। বুঝতে পারছেন? ওই যে আমি পরকালে বিশ্বাস করি না, কিয়ামতে বিশ্বাস করি না, আখিরাতে বিশ্বাস করি না। কোন সভ্যতা বলেন? আচ্ছা, সে বলছে যে মা যুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে। ওয়া মা যুন্নু সাআতা কায়িমা। আর আমি এটাও মনে করি না যে কিয়ামত কখনো হবে। বুঝতে পারলেন কথা? আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত কখনো। শেষ করছি আমি। তার মানে কি, এই বন্ধুটা বস্তুবাদী না? সে পরকালে বিশ্বাস করে না, কিয়ামতে বিশ্বাস করে না। সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না। এমন চিন্তা আমাদের মধ্যে আছে না? এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম। কি বলা হয়? মানে বস্তুবাদ। মানে কি? বস্তুবাদ মানে ভোগবিলাস, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মত্ত থাকা, পরকাল বলে কিছু নাই। এই যে মেটেরিয়ালিজম। এখন এই বন্ধুটা বলছে, গরিব বন্ধু, একটু মনোযোগ দেন প্লিজ। এই বন্ধুটা বলছেন, গরিব বন্ধু, যে ক্বালা লাহু সাহিবুহু ওয়া ইউহাওয়ারু। গরিব বন্ধুটা তাকে বলছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। হে আমার ধনী বন্ধু, তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যে তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছেন? সুম্মা মিন নুতফা। এরপর তোমাকে মায়ের গর্ভে নুতফা আকারে রেখেছিলেন। সুম্মা সাওয়াকা রাজুলা। এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন। তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো? মানে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতুক। তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা, তুমি এটা কেন বললা না যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কি চমৎকার জান্নাত আমাকে দিয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নাই। এমনটা কেন বললে না? এমনটা না বলে কেন এইটা বললা যে ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা। আমি বিশ্বাস করি না যে কখনো হবে, আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে। এমনটা কেন বললা? তুমি কেন কুফরি করলা?
এরপর যেটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বন্ধু, গরিব বন্ধু, তাকে দুনিয়া এবং আখিরাতে বিশাল নেয়ামত দিয়ে দিয়েছেন। আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে। এক রাতের মধ্যে পুরো জান্নাতকে ধ্বংস। পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম, আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না। সে হাত কসলাচ্ছিল এবং বলছিল, কোরআনে ভাবে বলছে, হাত কসলাচ্ছিল আর বলছিল যে হায় আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম, হায় আমি যদি আমার রবের সাথে কুফরি না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হয়তো হতো না। এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ পাক বলছেন, ওয়াদরিব লাহুম মাসালুল হায়াতিদ দুনিয়া। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো। দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই, এই ফসলের ক্ষেতের মতোই। প্রথমে বৃষ্টিপাত হয়, ফসল সবুজ হয়, মানুষ খুব পুলকিত হয়ে যায়, কি চমৎকার ফসল ফলেছে। এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায়, তারপর সেগুলো খড়কুটা হয়, চুলায় চলে যায়। এই হয় না? এই গল্পটার সাথে, ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না? এটা কোন সূরা আছে? কাহফে। আর এই সূরা আপনাকে থেকে বাঁচাবে না? এখানে আপনার হেদায়েত শোনেন। এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফিতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে, হয়ে যায় নাই? এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে, পড়ে নাই? পড়েছে কি না? পড়েছে। এবং শুধু তাই নয়, তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে। ওই যে বললাম, আল্লাহ, ফেরেশতা, মালায়েকা, আখিরাত এগুলো কিছু বিশ্বাস করবে না, মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে। এটা নিয়ে যাচ্ছে না? এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন। একটা হচ্ছে এলিমিনেশন, মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া। একটা হচ্ছে মেটারিয়ালিজম, মানে বস্তুবাদিতা। একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেনস্ট রিলিজন, ধর্মর এগেনস্টে চ্যালেঞ্জ করা। এগুলো চলছে না এখন? দেখুন, দাজ্জালের সভ্যতায় এগুলো হবে। এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায়? মিল হচ্ছে, দেখুন, এই বিউটি কন্টেস্ট বলেন, আপনার ওয়ার্ল্ড কাপ বলেন, আপনার এই ইভেন্টসগুলো বলেন, ফ্যাশন শোজগুলোর কথাই বলেন, অপসংস্কৃতির কথাই বলেন, পর্নোগ্রাফির কথাই বলেন, এই মাদকের ভয়াল খাবার কথা বলেন, যে কোনো দিকে তাকান, এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি? শুধু দুনিয়া না, পরকালীন কোনো স্বার্থ আছে? এগুলো করে পরকালে একটা নেকি হবে, কেউ দলিল দিতে পারবে কোরআন সুন্নাহ থেকে? তার মানে এই সমাজটা, এই সভ্যতা কি করেছে? দলে পুরো সভ্যতাকে গড়েছে এবং বস্তুবাদিতার দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে। শুধু তাই নয়, যেগুলোর পরকালীন কোনো স্বার্থ নাই, এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ, মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে, রাখে নাই? আল্লাহ পাক এখন বলছেন, জেনে রাখো, তোমরা জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, এই দুনিয়ার জীবনটাই খেলতামাশা, প্রতারণা। ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর, একে অপরের প্রাচুর্য, ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, কোশ্চিনকালেও নয়, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে কিয়ামতের দিনে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সূরা কাহফেই এই হেদায়েতটা আছে। এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ ভীরু সভ্যতার কনফ্লিক্ট হয়। সর্বশেষে আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে, বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন না? দিয়েছেন। এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক বলেছেন খেলতামাশা, প্রতারণা ছাড়া কিছুই নয়। হ্যাঁ, কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কি না, আমি বলবো হ্যাঁ আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা, ধোঁকা। কি বুঝলেন? এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা, প্রতারণা, মোহ এবং ধোঁকা, এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয়। এখন এই সভ্যতার দিকে তাকাবে চোখ কান খোলা রেখে, যে যত রকম ফাহেসা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা। আমাদের মূল উদ্দেশ্য কি? এক, আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা। মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা, আল্লাহ পাকের জমিনে দ্বীনের প্রচার করা। আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি? পারিবারিক আদর্শ ঠিক করা, সন্তানদেরকে মানুষ করা, সমাজের কাঠামো ঠিক করা, হালাল খাওয়া, দ্বীনের দাওয়াতি কাজ করা, আল্লাহর জমিনে দ্বীনটাকে প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা। এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল। এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে। 30 জন বা 40 জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন। প্রচণ্ড ঝড় আসলো, সাগর তাদেরকে প্রায় 1 মাস সমুদ্রের মধ্যে ঘোরালো। এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোঙর করতে পারলেন। সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন, যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল। কি ছিল? লোম। এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো। তারা বলল, তোমরা কারা? তারা বলল, আমরা আরব থেকে এসেছি। এরকম কিছু কনভারসেশন হলো। তখন সেই প্রাণী বলল, তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি, আমার সাথে আসো। তখন এই 30 জন বা 40 জন সাহাবী তারা তামিমদারির সাথে গেলেন। সাহাবী বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাঁধা আছে, যেই ব্যক্তি খুবই শক্তিশালী, তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল, তোমরা কোত্থেকে এসেছো? তামিমদারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা মক্কা থেকে এসেছি। কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে, তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ, তার কি খবর? তামিমদারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার খবর হচ্ছে বালতির মতো। কিসের মতো? বালতির মতো। কখনো তিনি বিজয় লাভ করছেন, কখনো আবার মুশরিকরা বিজয় লাভ করছে। মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন, উহুদের যুদ্ধে আবার মুশরিকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। জিজ্ঞাসা করলেন, তাবারিয়া হ্রদ চেনো? তিনি বলছেন, হ্যাঁ চিনি। তাবারিয়া হ্রদে কি পানি আছে? তামিমদারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ পানি আছে। এই ব্যক্তি তখন বলছে, অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না। আবার প্রশ্ন করছেন, বাইসানের খেজুর গাছের নাম শুনেছ? তামিমদারি বলছেন, শুনেছে। সেখানে কি খেজুর আছে? তামিমদারি বলছেন, প্রচুর খেজুর আছে। এই ব্যক্তি বলছে যে অতি সত্বর সেখানে কোনো খেজুর থাকবে না। এরকম কিছু কথা বলার পরে তামিমদারি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তুমি কে? তোমার পরিচয় দাও। তখন এই ব্যক্তি বলছিলেন, আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি 40 দিন রাজত্ব করব। কতদিন? 40 দিন। তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না, কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশতারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে। তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি, আমি হচ্ছি তামিমদারি রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন।
বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা, এমন একটা ভয়ঙ্কর ফিতনার কথা। সাহাবীরা বললেন, হ্যাঁ আপনি বলেছিলেন। তামিম দাঁড়ি আজকে সেটাই দেখে এসেছে, তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দী ছিল বা আছে, হয় ছিল বা আছে। এখন ছিল না এখনো আছে, এর উত্তর খুঁজতে হলে আরেকটা হাদিস দেখতে হবে। এটা কোন হাদিস? সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে। এর মধ্যে খবর এলো একটি মায়ের একটা সন্তান হয়েছে, এই সন্তানটার সাথে যে আলামত এগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়্যেদ। কি নাম? ইবনে সাইয়্যেদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন। ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন, ইবনে সাইয়্যেদকে ডেকে বললেন, তার চুলগুলো কোঁকড়ানো ছিল চুলের মতোই, চোখের মধ্যে একটু সমস্যা ছিল, কারণ আমরা জানি ডান চোখে একটু সমস্যা থাকবে। আঙ্গুর কালার দেখেছেন? আঙ্গুর, চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে, ফোলা। ইবনে সাইয়্যেদের কাঠামোটা মিলে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি দেখো? ইবনে সাইয়্যেদ বলছে, আমি আরশ দেখি। কি দেখি? আরশ বোঝেন তো? আচ্ছা, এখানে আরশের কথা যেহেতু এসেই গেছে, একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব, এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। কত বছর? এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রাস্তা। এর উপরে আছে কুরসি। কি আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি পড়েন নাই? আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়েন কি? যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না, এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না, কারণ তাকে চোখে দেখা যায় না। তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি দীর্ঘদিন। সেটা হলো, যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান, এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছে আমরা সবাই। এখন যা দেখি না বিশ্বাস করব না। এই কারণে পশ্চিমারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে দেখা যায় না। ফেরেশতাকে বিশ্বাস করবে না, বলবে যে বোগাস কথাবার্তা। কোথায় ফেরেশতা? দেখা যায়। যা দেখি না বিশ্বাস করবো কেন? আখেরাত দেখি না, কেন বিশ্বাস করব? জান্নাত জাহান্নাম দেখি নাই, কেন বিশ্বাস করব? জিন জাতি দেখি নাই, কেন বিশ্বাস করব? আত্মা বা রুহকে দেখেছেন? রুহ বা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন, কেন বিশ্বাস? কবরের আযাব, কেন বিশ্বাস করব? এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্ট্যান্ট ভার্সনের জ্ঞানে বিশ্বাস করে, চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না। এই কারণেই তারা ইমানের 6 পিলারের কোনো পিলারেই বিশ্বাস করে না। আর ইমানের 6 পিলারই কিন্তু গায়েব। গায়েব না? আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবী রাসূলগণ, আসমানি কিতাব, পরকাল, তাকদীর, এগুলো কি দেখা যায়? এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই, দেখেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি, এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না। তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট, বাতিল করার জন্যে
কিছু শব্দ চালু করেছে, একটা শব্দ মৌলবাদী, একটা শব্দ ধর্মান্ধ। থামেন, ঠিক বেঠিক বলার দরকার নাই, ঠান্ডা মাথায় লেকচার শোনেন। আর কোরআন সুন্নাহর কথা ঠিক বললেও ঠিক, না বললেও কি ঠিক কিনা বলেন? হ্যাঁ তো আসল